ফয়সাল, জানতে চাই বন্যা পরিস্থিতির কি তথ্য আপনার কাছে আছে? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর বন্যা কবলিত মানুষ যারা আছেন তারা এখন কোথায় অবস্থান করছে একটু জানাবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যা কবলিত যে সকল এলাকা এখনো পর্যন্ত প্লাবিত হয়েছে, মোটামুটি সেই সকল এলাকার অনেকেই সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল আশ্রয় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেখানে এসেছেন। তবে আমরা এই মুহূর্তে আছি একদম সুনামগঞ্জ শহরের যে কয়েকটি ওয়ার্ড রয়েছে, এখানে নতুন পাড়া নামে যে জায়গাটি রয়েছে সুনামগঞ্জ সদরের, সেটি পুরোপুরি প্লাবিত হয়ে গেছে। এটি নয়, শুধু পুরো এলাকার প্রায় 9টি ওয়ার্ড আছে, পুরো 9টি ওয়ার্ডেই প্লাবিত হয়ে গেছে। এখানেও বেশ মানুষজন আটকা পড়েছেন এবং দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকেই ইতিমধ্যে কিন্তু বাড়ি ছাড়া শুরু করেছেন। আমরা দেখছি যে বেশ কয়েকজন তারা সম্ভবত তাদের বাড়িতেও পানি উঠেছে, তারাও অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা কোথায় যাচ্ছেন একটু জানতে চাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম ওই বাজারে। আচ্ছা, আপনাদের বাসায় পানি উঠেছে? কি অবস্থা এখন? বাসার কি অবস্থা? বাসার অবস্থা খারাপ। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার বাসার বা এলাকার কি অবস্থা? এলাকার অবস্থা প্রতিটা শতকরা অন্তত 80% মানুষের ঘরে পানি উঠছে। এরপরে আপনার মেঘালয় রাজ্য থেকে আমরা পানিটা নামছে, চিরাপুঞ্জির বৃষ্টি হওয়ার পরে আমরা একটু পানি জলবদ্ধতা বাড়ছে। এটাই। আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা কোথা থেকে আসছেন? আমি নতুন পাড়া থেকে আসছি। পানিটা সামান্য কিছু কমা শুরু করতেছে। যদি আপনাদের মেঘালয় রাজ্য থেকে পানি আসে তাহলে আবার পানিতে ডুববো আমরা। আপনারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন কিনা? না, আমরা আপাতত আশ্রয় কেন্দ্রে যাই না, এখানে বাসাতে স্টে করতেছি। কলি, যেমনটি শুনছিলেন যে সাধারণ মানুষ যারা বলছেন এরই মধ্যে কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং যাদের থাকার ব্যবস্থা আছে সেভাবে তারা কিন্তু এখন অনেকেই আশ্রয় কেন্দ্রে যাননি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু তারা বারবারই বলছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এবং সামাজিক সংগঠনের উদ্যোগেও কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতেও মানুষের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বলা যায় যে আরেকটি বিষয় বলে রাখি যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতির কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে জেলার সকল পর্যটন স্পটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাতেই, তেমনটি জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত সেভাবে অবনতির কোনো খবর না পেলেও স্থিতিশীল আছে বলা যায়। বন্যা পরিস্থিতি আগের মতোই রয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে।